রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, কত রাত্র মা ঘুমাইতে পারে নাই, কত রাত্র খানা খাই নাই, নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া মা ঘুমাইতে পারে নাই, সন্তানকে ঘুম পাড়িয়েছে। ওই মা বাবার কবরে গিয়া আজকে কান্না করি না রে যুবক, এখনো সময় আছে, নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া দেই রে ভাই। মা বাবার জন্য দুপুটা চোখের পানি ছেড়ে কান্না করে। যেই মা বাবা কত কষ্ট করেছেন, বাবা কোনোদিন নতুন পোশাক পরিধান করেন নাই, ঈদের সময় আপনার আমার জন্য নতুন কাপড় কিনেছেন, আপনাকে আমাকে খুশি করিয়েছেন, কিন্তু বাবা কোনোদিন নতুন পোশাক পরেন নাই। আমাদের চেহারার ভিতরে হাসি ফুটানোর জন্য কত কষ্ট করেছেন, দিনকে দিন করেন নাই, রাতকে রাত করেন নাই, কত কষ্ট করেছেন। আজকে সেই মা বাবার জন্য কি একটু মায়া লাগে না? আজকে দুনিয়ার শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দ্বীনি লাইনে পড়াইছে, প্রথমে আগে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনটা আগে ঢুকাই দেন সিনার ভিতরে। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, ডক্টর, প্রফেসর সব কিছু বানান, কিন্তু আগে কোরআনের জ্ঞানটা যদি আগে ঢুকায় দেন বান্দার সিনার ভিতরে, ওই সন্তান মা বাবার সামনে কোনোদিন বেয়াদবি করতে পারবে না, ঠিক কিনা? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর বলেন, যারা আমি নবীর সুন্নতকে অনুসরণ করে নবীর সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসলো, আর তারা আমার সাথে জান্নাতে থাকবে। আজকে যারা নবীর ভালোবাসার নাম নিয়ে স্লোগান দেয় কিন্তু সুন্নতের কোনো খবর নাই, তারা সারা জীবন যদি চিল্লায় আমি বড় নবীর আশেক, নবীর আশেক তো দূরের কথা, খাঁটি মুসলমান হইল কিনা বড় সন্দেহ হয়। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুল ইত্তিবা'ে সুন্নতে খায়রুল বাশার তাবায়াবি পীর লাজম আয়ে পেশাব। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক ভাই,
দিলের কান লাগাইয়া শোনো রে বাবা। আজকে আমার পয়গম্বর কেমন পয়গম্বরের আদর্শ ছিল, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। যেই পয়গম্বর রাস্তা দিয়া যখন হাঁটতেন পয়গম্বরকে চতুর্দিক থেকে সালাম দিতেন, সালাম সালাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলে, পয়গম্বর কোথাও মানুষ দেখা যাচ্ছে না, সালামের আওয়াজ কোথা থেকে আসলো? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি শুধু মানুষের জন্য রহমাতুল লিল আলামিন এটা নয়, আমি সারা জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন। ও সাহাবায়ে কেরাম, আমি যখন রাস্তা দিয়ে যাই জঙ্গলার যত প্রাণী আছে, জঙ্গলার যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত আমাকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়ে জামিন। এরে নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন পয়গম্বর বাথরুমে যাবেন, কাজে হাজত সারার জন্য যাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরকে পানি দিলেন খরচ করার জন্য। এবার পয়গম্বর কাজে হাজত সারিয়া চলে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের বাথরুম দেখার জন্য ভিতরে গেলেন। গিয়া দেখে বাথরুমের কোনো চিহ্নই নাই, পানি যে দিলাম পানির কোনো চিহ্ন নাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনাকে পানি খরচ করার জন্য দিলাম, আপনার বাথরুম দেখার জন্য আমি সেখানে গেলাম, গিয়া দেখি বাথরুমের কোনো চিহ্নই নাই, পানিরও কোনো চিহ্নই নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি মনে করেছো আমরা তোমার বাবা আবু বকরের মতো? না না, আমরা এরকম সাধারণ মানুষ নয়, আমাদের মর্যাদা তো আরো উপরে। আমি পয়গম্বর যখন বাথরুমে যাই এই সারাটা জমিন আমার বাথরুম বক্ষণ করার জন্য পাগল হয়ে থাকে। কেমন মায়ের নবী আমার, যেই পয়গম্বরের ঘাম মুবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশির ভিতরে ভরে রাখতেন। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেশকর মতো ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। যেই পয়গম্বরের চেহারার দিকে যদি একবার তাকায় 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আজকে সেই পয়গম্বরের জন্য আমাদের একটু মায়া লাগে না? ও বৃদ্ধ বাবাজিরা, পর্দারের মা ও যুবক ভাইয়েরা, আজকে কিসের আদর্শ পালন করতেছ রে বাবা? আজকে তুমি ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানতেছ। মেসি নেইমার কিভাবে চুল কাটে তুমি সেইভাবে চুল কাটতেছ, তাদের পোশাক গায়ে দিচ্ছ। তবে বাবা দিলের কান লাগাইয়া শুনে নাও, পয়গম্বর 1500 বছর আগে বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সাথে তার সম্পর্ক, যার সাদৃশ্যতা, তার সাথে সেই দলের সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ না করুক, যদি তুমি তাদের অনুসরণ করতে করতে কবরে যাও তাহলে তোমার হাসর কিন্তু মেসি নেইমারের সাথে হবে। এরে যুবক ভাই, পাও দুটো আগায় দাও, এখনো সময় আছে। পয়গম্বরের আদর্শের মালাটা গলায় লাগাও, পয়গম্বরের আদর্শ মানে নাও। পয়গম্বরের আদর্শের ভিতরেই হলো শান্তি। পয়গম্বরের আদর্শ মানলে আল্লাহ তাআলা সম্মান কমায় না, বরং সম্মান আল্লাহ বাড়ায় দেয়। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতুম কাদিম জামিউল ইলম
महफिल कुरान हकीम तकासुरअतहु अफहामुर रिजाली। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন মানা মেনেছেন। পয়গম্বর, সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে বসা, সকলের মুখের ভিতরে পাথর পাথর, যাতে জোরে শব্দ না হয়ে যায়। পয়গম্বর একজনকে জিজ্ঞাসা করে কথা, আবার জিজ্ঞাসা করে কথা, উত্তর দেয় শোনে না পয়গম্বর, বলে জোরে বলো। সাহাবায়ে কেরাম কেমন আদব দেখিয়েছেন, মুখের ভিতরে পাথর রাখিছেন যাতে অনর্থক কোনো পয়গম্বরের সামনে কথা বের না হয়ে যায়। আমার কথা কি জোরে হয়ে গেল নাকি? এই জন্য আস্তে আস্তে কথা বলতেন। একটা কথাকে কয়েকবার বলার পরে পয়গম্বর বুঝতেন। কেমন আদব দেখিয়েছেন। আজকে আমাদের ভিতরে কোথায় গেল পয়গম্বরের আদর্শ? কোথায় গেল নবীর সুন্নত? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইছেন। 70 বছর জিন্দেগি কাটাইছেন। 70 বছর মদিনায় কোনোদিন জুতা পরিধান করেন নাই। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে, ওই ইমাম মালিক, আপনি 70 বছর মদিনায় জীবন যাপন করলেন, কিন্তু একদিনও আপনি মদিনায় জুতা পরিধান করলেন না কেন? তখন ইমাম মালিক বলেন, আমি 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইলাম, মদিনার আশেপাশে আমি যেখানেই আমার নাকটা লাগাই সেখানেই পয়গম্বরের মেশকার রওজার ঘ্রাণ পাই। বলেন সুবহানাল্লাহ। কেমন পয়গম্বরকে ভালোবেসেছেন, কেমন অনুসরণ অনুকরণ করেছেন। আজকে আমাদের ভিতরে কই গেল ভালোবাসা? এখনো পর্যন্ত পয়গম্বর রওজা আথারে শুয়া শুয়া ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। শামাইলে তিরমিজির ভিতরে হাদিসের ভিতরে বলেন, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আরেকদিন আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাই। এভাবে কয়েকবার আমি চন্দ্রের দিকে তাকাই, আরেকবার পয়গম্বরের দিকে তাকাই। কয়েকবার তাকানোর পরে আমি দেখলাম আমার পয়গম্বর ওই চন্দ্র সূর্যের চেয়ে শত শত গুণ বেশি সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আজকে সেই নবীর উম্মত দাবি করতেছি, নবীর সুন্নাত মানতেছি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি পয়গম্বরের অনুসরণ অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, এবং তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল এবং দয়ালু। নবীর আদর্শ কত সুন্দর। পয়গম্বরের আদর্শ দেখে দেখে বড় বড় বেঈমান নাফরমানরা কালিমার ছায়াতলে এসেছেন। ইসলাম দরবারে জুড়ে আসেন নাই। পয়গম্বরের আদর্শ দেখে দেখে বড় বড় লিডাররা, বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কেমন সম্মানসূচক শব্দ দ্বারা কোরআনের ভিতরে ব্যক্ত করেছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম নিয়া নিয়া কোরআনের ভিতরে লিখেছেন। ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা ইয়াহইয়া নবীকে ডাকতেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্যান্য পয়গম্বরকে নাম নিয়া নিয়া কোরআনের ভিতরে ডাকলেন। ইয়া যাকারিয়া
تجعل له من قبل سميا يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا موسى يا هارون يا صالح يا لوط সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম নিয়া ডেকেছেন কিন্তু আপনার আমার পয়গম্বরকে কোনোদিন নাম নিয়া ইয়া মুহাম্মদ বলে কোরআনের ভিতরে সম্বোধন করেন নাই সুবহানাল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পয়গম্বরের নাম মুহাম্মদ শব্দ আছে কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ইয়া মুহাম্মদ বলেন নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে প্রিয় পয়গম্বরকে এমন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল এরকম সম্মানসূচক শব্দ দ্বারা আপনার আমার পয়গম্বরকে ডেকেছেন সুবহানাল্লাহ সব নবী রাসূল আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম নবী আল্লাহ তাআলার বন্ধু আদম নবী আল্লাহ তাআলার বন্ধু মুসা নবী আল্লাহ তাআলার বন্ধু ইয়াহইয়া নবী আল্লাহ তাআলার বন্ধু জাকারিয়া নবী আল্লাহ তাআলার বন্ধু তবে আমাদের আপনার নবীও আল্লাহ তাআলার বন্ধু পার্থক্য শুধু এতটুকু সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার জন্য বড় পাগল কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের জন্য পাগল সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন এমন নবী পাওয়ার পরেও সেই নবীর সুন্নত আমরা মানি না ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা ফলো করতেছি আজকে নবীর আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে পয়গম্বর আপনার আমার জন্য সুপারিশ করবে আমাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত পয়গম্বর আমাদের থেকে পিছনে যাবেন না সব নবীর উম্মতের আগে পয়গম্বরের উম্মতেরা জান্নাতে যাবেন বলেন সুবহানাল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ বলেন আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা পয়গম্বরের আদর্শ মানি না পয়গম্বরের আদর্শ ভালো লাগে না ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানতেছি পয়গম্বরের আদর্শ কত সুন্দর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদিন পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন পয়গম্বর যখন রাস্তা দিয়ে যায় তখন দেখতেছেন একটা হরিণীকে একটা ইহুদি বেঁধে রেখেছেন কুটির গোড়ায় 3 দিন যাবত পর্যন্ত একটা হরিণীকে বেঁধে রেখেছেন তার সন্তানগুলো জংলায় দুগ্ধ পান করার জন্য ছটফট করে কান্নাকাটি করতেছে এবার পয়গম্বর যখন রাস্তা দিয়ে যায় বিনয়ের সালাম দিয়া হরিণী পয়গম্বরকে ডাক দিয়ে বলল পয়গম্বর একটু যদি দয়ার নজর আমাকে ছেড়ে দিতেন তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া চলে আসতাম এবার পয়গম্বর বলেন আমি যে ছেড়ে দেব অনুমতি তো লাগবে অনুমতি ছাড়া তো আমি তোমাকে ছাড়তে পারবো না আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর আপনি ইহুদির কাছে যান ইহুদির বাড়ি গিয়া নক করেন হতে পারে এটা ইহুদির জন্য হেদায়েতের রাস্তা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আপনি যান সমস্যা নাই এবার পয়গম্বর ইহুদির বাড়ি গিয়া বলেন ও ইহুদি ভাই রাস্তার পাশে একটা হরিণী তুমি কি এটাকে বেঁধে রেখেছো কিনা বলে হ্যাঁ আমি বেঁধে রেখেছি বলে এই হরিণীটাকে একটু ছেড়ে দাও হরিণীটা আবার তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি হাসতেছে মনে মনে কি বলে এগুলা হরিণীকে যদি আমি ছেড়ে দেই তাহলে এই হরিণী আবার সময় মতো চলে আসবে এটা কি সম্ভব কখনোই সম্ভব না পয়গম্বরকে বলতেছে ইহুদি ডাক দিয়ে বলে তুমি কে বলতেছে পয়গম্বর বলেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাকে হত্যা করার জন্য
যাকে মারার জন্য আমার দলের লিডারেরা অনেক অপকৌশল করতেছে, চেষ্টা করতেছে, তুমি সেই মোহাম্মদ? বলে হ্যাঁ আমি সেই মোহাম্মদ। এখন ইহুদি মনে মনে খুশি, আজকে যেহেতু পয়গম্বরকে মারার জন্য কত চেষ্টা অপকৌশল চালাচ্ছে, কোনোদিন সুযোগ পায় না মারার জন্য, আজকে তো হাতে নাতেই আমার হাতে এসে পড়েছে, আজকে একটা সুযোগ পেয়েছি। ঠিক আছে বলে, পয়গম্বর বলতেছেন তুমি হরিণরা আমার হাতে দাও, রশিটা আমার হাতে দাও, আমি হরিণরাকে ছেড়ে দিব। যদি সময় মতো না আসে, যেই তরবারি দিয়ে তুমি হরিণীর গলা কাটতা, সময় মতো যদি হরিণী না আসে তাহলে ওই তরবারি দিয়ে তুমি আমার গলায় আঘাত করবা। তখন ওই ইহুদি খুশি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদকে মারার জন্য কত কৌশল করতেছি, আজকে সে নিজে নিজেই প্রস্তুত হয়ে আসছে। এবার ওই ইহুদির কথা মতো পয়গম্বরের হাতে যখন রশি দিল, পয়গম্বর হাতে রশিটা নিয়ে ইহুদি ভাইয়ের সামনে হরিণীকে ছেড়ে দিল। হরিণী এক দৌড় দিয়া জঙ্গলায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি টেনশন করিয়েন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও পয়গম্বর আমি কোরআনকে যেমন ভাবে হেফাজতের জিম্মা নিয়েছি, আমি আপনাকেও সেই রকম হেফাজতের জিম্মা নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যত বড় বড় বুদ্ধিমান আছে, তাদের বুদ্ধি সারা জগতের বুদ্ধিমানের বুদ্ধি যদি এক পাল্লায় করা হয়, আমি আল্লাহ তাআলার বুদ্ধির নিকটে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর ওই ইহুদি আমাকে আপনাকে মারার জন্য যত চেষ্টা করুক না কেন, হাজারো শত চেষ্টা করলেও আপনাকে কোনো কিছুই করতে পারবে না। এবার হরিণী জঙ্গলের ভিতরে দৌড়াইয়া গিয়া দেখে বাচ্চাগুলাকে ডাকতেছে, ও সন্তানেরা কোথায়, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি দুগ্ধ পান করাইয়া আমাকে বিদায় দে, কারণ আমি রহমাতুল লিল আলামিনকে রেখে আসছি। সময় মতো যদি যাইতে না পারি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গলায় ছুরি চালাই দিবে। এবার ওই বাচ্চাগুলো দৌড়াই আসলো, মা তুমি এতদিন 3 দিন যাবত তোমাকে দেখতেছি না, তুমি কোথায় ছিলা, আবার আজকে কিভাবে তুমি আসলা? তখন হরিণী বলতেছে, কথা বলার সুযোগ নাই, সময় কম, পয়গম্বরকে আমি ওখানে দাঁড়িয়ে করে রেখেছি, পয়গম্বর জিম্মাদার হয়ে আমাকে একটু ছেড়ে দিয়েছে, আমি সময় মতো যদি না যেতে পারি তাহলে পয়গম্বরের গলার ভিতরে ছুরি চলে যাবে, তাড়াতাড়ি দুগ্ধপান করায় আমাকে বিদায় দাও। এবার বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে বলে, ও মা, যেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমাকে এরকম জিম্মাদারি নিয়ে ছেড়ে দিয়েছে, এত ইহসান তোমার উপর করেছে, ওই পয়গম্বরকে একটা নজর না দেখিয়ে আমরা দুধে মুখ লাগাইব না। বলেন সুবহানাল্লাহ। এবার হরিণী সহ বাচ্চা সহ দৌড়ে পয়গম্বরের দিকে দৌড়, সময়ের আগেই উপস্থিত হয়ে গিয়েছে। এবার ইহুদি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, হরিণী সময় হওয়ার আগেই চলে আসলো, এটা কি অলৌকিক ঘটনা। হরিণী এবং তার বাচ্চাগুলা পয়গম্বরের সামনে গিয়া কেমন জানি মাথার একটু নত করিয়া মাটির ভিতরে মাথাটা রাখলো, এবং হরিণীটা মাথাটা নাড়া পয়গম্বরকে কি জানি বলল। ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই যে হরিণীর বাচ্চাগুলো এবং হরিণীর সহ আইসা মাথাটা নিচে রাখলো, এটা দ্বারা কি বুঝাইলো? পয়গম্বর বলেন, তারা প্রথমে আইসা আমাকে সালাম জানাইছে, সুবহানাল্লাহ। এবং হরিণীটায় বলল, ও পয়গম্বর, আমি তাদেরকে দুগ্ধ পান করানোর জন্য বলেছিলাম, তারা আপনাকে আপনার কথা শুনে আপনাকে দেখার জন্য চলে আসছে, তারা দুগ্ধ পান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, এতদিন আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছিলাম, সচক্ষে কোনোদিন দেখি নাই আপনাকে,
আমার দলের লিডারেরা, বড় বড় লিডাররা আপনার বিরুদ্ধে অনেক কিছু বলেছে, তখন আপনাকে না দেখিয়া আমি ওই কথাগুলো বিশ্বাস করেছি। আজকে আমার দু চোখ দিয়ে আমি তাকাইয়া দেখলাম আপনি আসলেই বড় সত্য নবী, আপনার আদর্শ হলো সত্য আদর্শ। ও পয়গম্বর, আপনার আদর্শ বড় সুন্দর। ও পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। কেমন ছিল আমার পয়গম্বরের আদর্শ? আজকে আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ দেখলে মানুষ দৌড়িয়ে পালিয়ে যায়, ঠিক না? কথা তো শোনা দূরের কথা, একজনের সাথে একটু বাজাবাজি হইলেই অমুককে মেরে ফেলবে, অমুককে হত্যা করে ফেলবে, গালাগালি। এটা নিয়ে নবীনা মদিনাওয়ালা নবীর আদর্শ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে এই নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য এগুলো এই মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন না? যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত কোরআন হেফাজত থাকবে, নবীর সুন্নাহ থাকবে। মাদ্রাসা যতদিন থাকবে না, যতক্ষণ থাকবে না, তখন এই আযাব শুরু হয়ে যাবে। এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করেন ছাত্ররা, ফজরের সময়, ফজরের পূর্বে থেকে উঠা কোরআন তেলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনাদের এলাকার ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করেন। আজকে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমাদের ছেলে সন্তান যারা আছে, একটা ঘরের ভিতরে 3টা 4টা 5টা সন্তান, একটারে পারলে আলেম বানান, একটারে পারলে কোরআনের হাফেজ বানান। দুনিয়ার ভিতরে টাকা পয়সা সঙ্গে যাবে না বাবা। এরে নবীর উম্মত আশিকের দল, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দালালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হন? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হয়ে কবরে যান? আজকে ওই মা বাবার কপালটা কত ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হইল। এই স্টেজের ভিতরে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। তাদের মতো বড় সৌভাগ্যবান আর কে আছে? কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের মাকে নূরের টুপি পরাইবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে ডাকবেন, তোরা কোথায়? আসো আসো। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়ো পড়ো পড়ো। আজকে দুনিয়ার ভিতরে যেরকম নাকি তুমি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্ক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার বলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন
بالهدى ودين الحق ليظهره على الدين كله على الدين كله وكفى بالله شهيدا এরকম ভাবে তার দিলের সাথে দুনিয়ার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করেছো ও হাফেজে কোরআন আজকে তুমি এইভাবে তেলাওয়াত করো ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আজকে তুমি একটা আয়াত পড়বা আর এক এক তালায় উঠতে থাকবা বলেন সুবহানাল্লাহ কেমন সম্মান হাফেজে কোরআনের ওই দিন কত সম্মান হাফেজে কোরআনের মাকে নূরের টুপি পরাইবেন সকল মানুষের সামনে নূর চমকাইতে থাকবেন একজন আলেম হক্কানি রব্বানি আলেম 70 জন মানুষকে জান্নাতের সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন সুবহানাল্লাহ আজকে একটা আলেমের মা বাবা হইয়া যদি কবরে যান ওই সন্তান আপনার আমার জন্য দোয়া করবেন মৃত্যুর সময় পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম কোরআন তেলাওয়াত শুনে শুনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন শত শত ফেরেশতারা তখন চলে আসবেন আপনার ইন্তেকালের পর আপনার ওই সন্তান হাফেজে কোরআন আলেম আপনার ইমামতির জানাজার ইমাম হয়ে যাবেন সুবহানাল্লাহ এবং যখন কবরে দাফন করবে ওই সন্তান চোখের পানি পালাইয়া পালাইয়া আপনার জন্য কান্না করবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ দুনিয়ার ভিতরে আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে কত রাত্র মা ঘুমাইতে পারে নাই কত রাত্র খানা খাই নাই নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে নিজে না ঘুমাইয়া মা ঘুমাইতে পারে নাই সন্তানকে ঘুম পাড়িয়েছে মা ঠান্ডা আপনি প্রস্রাব করে দিয়েছি আমি প্রস্রাব করে দিয়েছি মা প্রস্রাবের ভিতরে সারা রাত কাটাইছে আপনাকে আমাকে শুকনা স্থান রাখছে ওই মা বাবার কবরে গিয়া আজকে কান্না করি না রে যুবক এখনো সময় আছে নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া দেই রে ভাই মা বাবার জন্য দুপুটা চোখের পানি ছেড়ে কান্না করে যেই মা বাবা কত কষ্ট করেছেন বাবা কোনোদিন নতুন পোশাক পরিধান করেন নাই ঈদের সময় আপনার আমার জন্য নতুন কাপড় কিনেছেন আপনাকে আমাকে খুশি করিয়েছেন কিন্তু বাবা কোনোদিন নতুন পোশাক পরেন নাই আমাদের চেহারার ভিতরে হাসি ফুটানোর জন্য কত কষ্ট করেছেন দিনকে দিন করেন নাই রাতকে রাত করেন নাই কত কষ্ট করেছেন আজকে সেই মা বাবার জন্য কি একটু মায়া লাগে না আজকে দুনিয়ার শিক্ষা মাদ্রাসার শিক্ষা আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দ্বীনি লাইনে পড়াইছে প্রথমে আগে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন কোরআনটা আগে ঢুকাই দেন সিনার ভিতরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই ডক্টর প্রফেসর সব কিছু বানান কিন্তু আগে কোরআনের জ্ঞানটা যদি আগে ঢুকায় দেন বান্দার সিনার ভিতরে ওই সন্তান মা বাবার সামনে কোনোদিন বেয়াদবি করতে পারবে না ঠিক কিনা আজকে আপনারা তাকাইয়া দেখেন কয়েকদিন আগের ঘটনা সন্তান মাকে জবাই করিয়া ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে খবর পান নাই আপনারা আজকে এরকম ঘটনা ঘটতেছে এক নাম্বার কারণ ওই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের ইলম দ্বীনি ইলম না থাকার কারণে এই অবস্থা হচ্ছে ইলম দুই ধরনের শিক্ষা দুই ধরনের একটা
সব কিছু হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। ডক্টর তাসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, MBBS ডাক্তার হয়েছেন। ডাক্তার হওয়ার পর মা বাবা সুন্দর নাম রাখলেন তাসলিমা নাসরিন। কিন্তু সেই দুনিয়াবি শিক্ষা অর্জন করার পর, ডাক্তার হওয়ার পরেও সে আল্লাহ তাআলার বিরুদ্ধে কলম ধরল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বিধান পর্দার বিরুদ্ধে কলম ধরল। আল্লাহ নাকি নারীদের উপরে জুলুম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বড় বড় শিক্ষিত তো ঠিক আছে, তাসলিমা নাসরিন বড় MBBS ডাক্তার হয়েছে, তারপরে তার ইলমের ভিতরে, তার জ্ঞানের ভিতরে পশুত্বের ঘ্রাণ আসে কেন? এক নাম্বার কারণ, তার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। ঠিক কিনা? আজকে যদি দ্বীনের শিক্ষা থাকতো তাহলে সে এরকম মন্তব্য করতে পারতো না। এজন্য বলবো, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দারের মা, সন্তানকে কোরআন শিখান। একটা সন্তানকে পারলে কোরআনের আলেম বানান, একটারে পারলে কোরআনের হাফেজ বানান। সন্তানকে পারেন নাই, আপনার নাতিকে বানান। আপনার আত্মীয় স্বজনের মধ্যে হলেও একজনকে বানায় নেন। তাও যদি না পারেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করেন, ছাত্রদেরকে মহব্বত করেন, হুজুরদেরকে মহব্বত করেন। আপনি যদি ছাত্রদেরকে এখন মহব্বত করেন, এই তালিবুল ইলমদেরকে আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, এই তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে যায়, তখন ফেরেশতারা তাদের পায়ের নিচের ভিতরে নূরের পর বিছায় দেন। সুবহানাল্লাহ। এই তালিবুল ইলম, খাঁটি নেককার তালিবুল ইলম যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, পয়গম্বর বলেন 40 দিন যাবত পর্যন্ত এই কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এই তালিবুল ইলমদেরকে মহব্বত করি, হুজুরদেরকে মহব্বত করি, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করি, তাহলে কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি আমরা আটকে যাই, ওই তালিবুল ইলম, ওই হুজুর আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা আমাদের এলাকাকে সংরক্ষণ করেন, বিভিন্ন গজব থেকে হেফাজত করেন। এজন্য আমরা মাদ্রাসার দিকে ইনশাআল্লাহ তাকাবো তো, ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করবো তো, ইনশাআল্লাহ। মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসার এলাকায় যারা আসি আমরা মাদ্রাসার দিকে একটু নজর দিব। আপনাদের মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসার ভিতরে দান করবেন, মাদ্রাসার কিভাবে উন্নতি হবে এদিকে একটু খেয়াল করবেন। আপনি মাদ্রাসার ভিতরে একটা টাকা দান করেছেন, কত টাকা কত জায়গায় আমরা খরচ করি, কিন্তু আখিরাতের লাইনে আমরা খরচ করতে চাই না। হোটেলে বসলে 500 টাকা 1000 টাকা খেয়ে ফেলতেছি, বিভিন্ন গানের মঞ্চে আমরা কত হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছি, খরচ করতেছি, কিন্তু মাদ্রাসার ভিতরে আমরা 2টা টাকা দিতে ইতস্তবোধ করি। কিন্তু যদি আমরা মাদ্রাসায় দান করি, এটা তো থাকবে, জমা থাকবে। কার ফান্ডে জমা থাকবে? আল্লাহ তাআলার ফান্ডে, আখিরাতে জমা থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাত দেওয়ার জন্য এরকম উসিলা তালাশ করবেন। তখন আপনার আমার দুনিয়াতে কোনো ভালো কাজ আছে কিনা দেখবেন। যখন দেখবে, দেখ বান্দার আমলনামায় কোনো ভালো কাজ আছে কিনা। সাধারণ একটা কাজ, আপনি মাদ্রাসায় 10 টাকা দান করেছেন, এটার উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, আজকে আমরা উদাসীনতার দুনিয়া কাটাইতেছি। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এই ক্ষণস্থায়ী দুনিয়া। টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র নেক আমল, ঈমান আর আমলে সালেহ। আজকে সাধারণ একটু আমল করতে পারলে আমরা বড় বড় নিজেকে বাপ দেখাই, বড় বড় বাপ দেখাই আমি বড় হয়ে গিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর তারপরও চোখের পানি কান্না বন্ধ নাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তারপরেও কান্না বন্ধ করে নাই। আজকে আপনার আমার কি উপায়?
সামান্য একটু আমল করলে, একটু তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে কিভাবে এটাকে প্রকাশ করব, মানুষের নিকটে বলা বলি করব, এজন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? হজ করে আসলে আমি অমুক বছর হজ করতে গিয়েছি, অমুক বছর হজ করি, আমার তৃতীয়বারের হজের মধ্যে আমি এই রুমালটা আনছি, এরকম বলে কি বলে না? মানে বলতেছি আমি হজ করছি, তাহাজ্জুদ পড়ছি, এখানে গিয়েছি, বলতেছি হ্যাঁ আমি তো আজকে রাত্রে উঠছিলাম, ওই সময় দেখছিলাম একটা লোককে, আমি তাহাজ্জুদ পড়তে উঠছিলাম, এরকম ভাবে কথার কথা আমি বলতেছি। মানে আমল একটু করলে কিভাবে প্রকাশ করে দিব, মানুষকে দেখাবার জন্য আমরা আমল করতেছি। যদি মানুষকে দেখাবার জন্য আমল করি, আল্লাহ তাআলা দরবারে কবুল হবে? কখনোই কবুল হবে না। আল্লাহ তাআলা বলবেন, সারা জীবন তুমি আমল করেছো মানুষকে দেখাবার জন্য, তুমি সেটা দুনিয়াতেই পেয়ে গিয়েছো, আজকে তোমার কোনো ফলাফল নাই, দূর হও। এরে নবীর উম্মতের দল, ওই ভারতের ভিতরে ওলিয়ে কামেল বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আজও তার নামে ওই দিল্লির শহরে কুতুব মিনার দাঁড়ানো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় যখন গনিয়ে গেল, খাদেম রে বলতেছে, ও খাদেম, আমার মনে হয় যেন মৃত্যুর সংবাদ গনিয়ে আসছে, আমার কেমন কেমন যেন লাগতেছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ও খাদেম, আমি তোমাকে ওসিয়ত করে যাই, দুইটা ওসিয়ত করে যাই, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পর দুইটা কাজ তুমি তাড়াতাড়ি সম্পাদন করবে। এক নাম্বার কাজ হলো আমার মৃত্যুর পরে আমার কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করবা, দেরি করবা না। দুই নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পর ভারতবর্ষের হাজার হাজার আলেম আমার জানাজা পড়ার জন্য আসবে, তবে সাবধান, যে কেউ যেন আমার জানাজার ইমামতি না করে, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই জানাজার ইমাম হয়ে যাবে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর খাদেম ওই আল্লাহর ওয়ালির শর্ত মোতাবেক সকল লোকদেরকে ডাইকে বলতেছেন, ও উলামায়ে কেরাম, ও ভারতবর্ষের মুসলমান, আল্লাহর ওয়ালি তো দুইটা ওসিয়ত করে গিয়েছেন। এক নাম্বার ওসিয়ত, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, কারণ মাইয়িত ইন্তেকালের পর যদি কাফন দাফনের দেরি করা হয় তখন মাইয়িতের কষ্ট হয়। আজকে আমরা এটার বিপরীত উল্টাটা করি, ছেলে সৌদি আরব, বাবা দুনিয়াতে ইন্তেকাল করেছেন, ওই ছেলের জন্য একদিন পর্যন্ত লাশকে ফালাইয়া রাখি, এরকম হয় কি হয় না? ওই সন্তান, যেই সন্তানের জন্য লাশের জন্য অপেক্ষা করতেছে, ওই সন্তান একদিনও বাবার জন্য দোয়া করে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পর্যন্ত পড়ে না। ওই সন্তান যদি পরে আইসা এলাকার উলামায়ে কেরামদেরকে নিয়া কবরে যাইয়ে একটু জিয়ারত করতো, চোখের পানি ফেলায় বলতো, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আল্লাহ তাআলা ওই বান্দার ওই ব্যক্তির পিতার কবরের আযাব মাফ করে দিত। আজকে আমরা উল্টাটা করতেছি। এবার খাদেম দ্বিতীয় 4টা গুণ বলে দিলেন, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহর ওয়ালি তো 4টা গুণের কথা বলে দিয়েছেন। 4টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে, যার ভিতরে একটা গুণ থাকবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, সুবহানাল্লাহ, তাকবীরে উলা বুঝেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, সাথে সাথে আল্লাহু আকবার বলে প্রথম কাতারে নামাজ পড়েছে, এটা তাকবীরে উলা বলা হয়। এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই। 2 নাম্বার গুণ খাদেম বলে দিলেন, যেই ব্যক্তি আসরের 4 রাকাত ফরজের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই, যেই 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। যেই ব্যক্তির 4 রাকাত সুন্নত আসরের সুন্নত ছুটে নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। 3 নাম্বার গুণ, যেই
ব্যক্তি জীবনে কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। 4 নম্বর গুণ, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, সুবহানাল্লাহ। এই 4টা গুণ বলার পরে সবাই আশ্চর্য হয়ে গেল, এরকম কঠিন কঠিন 4টা গুণ, এই 4টা গুণ কার ভিতরে থাকবো? সবাই মাথা নিচু করে কান্না কান্না ভাব। এবার খাদেম বলার পরে কেউ উত্তর দেয় না, কোনো সারা শব্দ নেই। জানাজার ময়দানটা কান্নার আওয়াজে পরিণত হয়ে গেল। আবার খাদেম চিল্লায় 4টা গুণের কথা বলে দিলেন। কে আসো তাড়াতাড়ি, 4টা গুণের কথা তো ওলিয়ে কামেল বলে গিয়েছেন, নিশ্চয় এই 4 গুণের মানুষ এখানে আছে, না হয় আল্লাহর ওলি এই 4টা গুণের শর্ত লাগাইতেন না। এবার যখন আবার বললেন, তখন পিছন দিক থেকে একটা আওয়াজ করে বলল, একটু রাস্তা করে দাও। সকলে আশ্চর্য হয়ে গেল, একটা কান্নার আওয়াজ। কে এই 4 গুণের অধিকারী? সবাই তার দিকে তাকাইয়া আছে, কান্না করতে করতে সামনে লাশের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে চলে আসলো। লাশের সামনে আইসা বলতেছে, কুতুবউদ্দিন, আজকে তুমি আমার কি সর্বনাশ ঘটাইয়া গেলা। আমি এই 4টা গুণের আমল করেছি, এই 4টা গুণের খবর আমার বিবি পর্যন্ত জানে না, আমার ছেলে সন্তান কেউ জানে না, আমার মা বাবা কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। আমি একমাত্র এই 4টা গুণের আমল করেছি আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 4টা আমল করেছি। আজকে তুমি কি ঘটনা ঘটাইয়া দিলা, আমার 4টা আমলের কথা তুমি দুনিয়ার ভিতরে ফাঁস করাইয়া দিলা। আজকে যদি কুতুবউদ্দিন জানাজার ময়দানে তুমি না হইতা, আমার গলায় ছুরি আসলেও আমি এই 4 গুণের কথা কারো কাছে ফাঁস করতাম না। কিভাবে তারা আমল করেছে? ইতিহাসের পাতায় লেখা হয়, এই লোকটা কোনো খানকার পীর নয়, এই লোকটা ভারতবর্ষের রাষ্ট্রনায়ক, যার নাম হচ্ছে আলতামাস রহমতুল্লাহ আলাইহি। আশিকের দল, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না বন্ধ নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ঈদের দিন এরকম অজরে বাড়ির ভিতরে কান্নাকাটি করতেছেন। সকল সাহাবায়ে কেরাম ঈদগার ভিতরে জমা হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছে, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে কেন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? চলো সবাই পরামর্শ করে খলিফাতুল মুসলিমিন ওমরের বাড়ির দিকে রওনা। এবার যখন বাড়ির দিকে যায়, বাড়ির কাছাকাছি যখন পৌঁছলো, গিয়া দেখে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি ব্যাপার, খলিফাতুল মুসলিমিন কেন কান্না করতেছেন? গিয়া সালাম দিলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে একে অপরকে সালাম বিনিময় করবে, একটু খুশি আনন্দ জহের করবে, কেন আপনি কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি রমজান মাসে 30টা রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমি তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা আমার জানা নাই। আমি তারাবির নামাজগুলো পড়েছি, অন্যান্য নফল ইবাদত করেছি, এই ইবাদতগুলো আমার মালিকের দরবারে কবুল হলো কিনা আমার জানা নাই। সেই ভয়ে আমি কান্না করতেছি। আমার তো আজকে খুশি থাকার কথা নয়, আমি তো আমার আমল নিয়ে ব্যস্ত, আমি সেই চিন্তায় কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরও যদি এই অবস্থা হয়, আপনার আমার কি উপায়? হযরত আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না বন্ধ নাই। হযরত আবু বকর কবর দেখলেই হাউমাউ হাউমাউ করে কান্না করতেন। কি ব্যাপার? লোকেরা জিজ্ঞেস করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন কবর দেখলে সবসময় চিল্লায় হাউমাউ করে কান্না করেন? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে বলে, ও সাহাবায়ে কেরাম, এই কবর হলো প্রথম ঘাঁটি,
এই কবরের ভিতরে যদি প্রথমে আমি আটকে যাই, তাহলে অন্য অন্য মামলাগুলোর ভিতরে আমার জিতার সম্ভাবনা না। এজন্য আমি কবরকে দেখলে কান্না করতে থাকি। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা, ও যুবক ভাই, পাও দুটো আগায় দাও। আমি তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আর নবীরে কাঁদাইও না। ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাদ দাও, পয়গম্বরের আদর্শ ধরো রে বাবা। আজকে পয়গম্বরের আদর্শ ধরার কারণে কেউ অসম্মানী হয় নাই, আল্লাহ তাআলার সম্মান বাড়ায় দিয়েছে। আপনার আমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দাড়িওয়ালা আছে না নাই? স্কুল কলেজে ভার্সিটিতে পড়তেছে, এরকম যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা জামা গায়ে দেয়, মাথায় সব সময় টুপি রাখে। ও পর্দার মা, আপনার মতো কত মা তাহাজ্জুদের নামাজও কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রান্না করতেছে, দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন পারবেন না রে মা? ও মা, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, স্বামীর খেদমত করবেন। আপনাদের জন্য তো সহজ। পয়গম্বর জানায় দেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাহলাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই মহিলা স্বামীর খেদমত করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পয়গম্বর বলেন ওই মহিলাকে জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ও পর্দার আলের মা, অনুরোধ জানায়া যাই গো মা, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর দুরূদ শরীফের আমল করব। সংক্ষিপ্তভাবে আপনি রান্না করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। ও বৃদ্ধ বাবাজিরা, কেউ আমরা থাকতে পারবো না। কিয়ামতের ময়দান বড় কঠিন মুহূর্ত, যে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কঠিন মুসিবতের সময় মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে। বাবা গিয়া সন্তানকে বলবে, ও বাবা আমাকে একটা নেক দাও। সন্তান বলবে, দুনিয়াতে আমার বাবা ছিল, এটা বিশ্বাস করি, কিন্তু তুমি যে আমার বাবা আমি এখন এটা বিশ্বাস করি না। এরকম সন্তান বাবাকে বলবে, ও বাবা আমি মুসিবতে পড়েছি, আমার একটা নেকের দরকার, আমাকে একটা নেক দাও। বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, আজকে তুমি আমার সন্তান, এটা আমি বিশ্বাস করি না। কেমন কঠিন মুসিবতের সময় হলে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বন্ধুকে ভুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আপনার আমার কি উপায়? একটু চিন্তা করে দেখেন রে বাবা, একটুখানি নেকের তরে হাশরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এজন্য 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করুন রে বাবা। ওই কিয়ামতের কঠিন মুহূর্তের সময় সকল উম্মতগুলো দৌড়াইয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন, পয়গম্বর আদম, আমরা এই কঠিন মুসিবতের সময় আপনার নিকটে আসলাম, আমাদের জন্য একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন। পয়গম্বর আদম বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছি, জান্নাতের ভিতরে আমি গন্ধম ফল খেয়েছি, আল্লাহ তাআলা আমাকে বারণ করেছেন, আমি তখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ওই ফল খেয়েছি, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে
দৌড়াইয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবেন, গিয়া বলবেন পয়গম্বর মুসা, এই কঠিন মুসিবতের সময় আপনি আমার জন্য আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। পয়গম্বর মুসা বলবেন আমার পক্ষে সম্ভব না, আমি তো বড় অপরাধী, আমি নিজেকে নিয়ে এই টেনশনে আছি, আমি একটা যুবককে থাপ্পড় মেরে মেরে ফেলেছিলাম, আল্লাহ তাআলার কাছে আমার বড় ভয় হয়, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা বড় ভয়। হযরতে মুসা বলবেন তোমরা দৌড়াইয়া তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে সকল উম্মত দৌড়াইয়া যাবে, গিয়া বলবেন পয়গম্বর ঈসা, এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমরা আপনার কাছে চলে আসলাম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। এবার পয়গম্বর ঈসা বলবেন আমি তো বড় অপরাধী, আমাকে ইহুদিরা আমাকে আল্লাহ তাআলার সন্তান বানিয়েছেন, আমাকে খোদা মানতেন, খোদা বলতেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি একটা তোমাদেরকে বুদ্ধি দিয়ে দেই, তোমরা একটা কাজ করো, তোমরা আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এবার সকল লোকগুলো দৌড়াইয়া উম্মতগুলো দৌড়াইয়া পয়গম্বরের কাছে যাবেন, সুবহানাল্লাহ, গিয়া বলবেন পয়গম্বর এই কঠিন মুসিবতের সময় আমাদের জন্য একটু সুপারিশ করে দে। পয়গম্বর বলবেন ও উম্মতেরা তোমরা এতক্ষণ কোথায় ছিলা, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর উম্মতদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে কান্না করবেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করার সাথে সাথেই কবুল আল্লাহ তাআলার দরবারে। সকল নবী রাসূল পয়গম্বর ওই দোয়াটা দুনিয়ার ভিতরে কাজে লাগিয়েছেন, শেষ করে ফেলেছেন, নিজের বিপদের সময় কাজে লাগিয়ে দিয়েছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে এই দোয়াটা কাজে লাগান নাই। উহুদের ময়দানে কত কষ্ট করেছেন, পয়গম্বর রক্ত ঝরিয়েছেন, তখন যদি পয়গম্বর বলতো আল্লাহ উহুদের ময়দানকে বিজয় করে দেন, সাথে সাথে আল্লাহ তাআলা উহুদের ময়দান বিজয় করে দিতেন, সুবহানাল্লাহ। পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, তারপরও ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছেন, তখনও দোয়াটা করেন নাই। এই দোয়াটা স্পেশাল দোয়াটা যদি করে বলতেন আল্লাহ আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, আমি স্পেশাল দোয়াটা করলাম, আল্লাহ তাআলা আপনি আমার জন্য খানার ব্যবস্থা করে দেন, সাথে সাথে জান্নাতি খাবার এসে উপস্থিত হয়ে যেত, সুবহানাল্লাহ। কিন্তু এই পাওয়ারফুল দোয়াটা করেন নাই, সকল নবী রাসূল করে ফেলেছেন। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য গুনাহগার উম্মতের জন্য পয়গম্বর এই দোয়াটা রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে কান্না করবেন, আল্লাহ তাআলা পয়গম্বরের কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন জিবরাইল যাও যাও যাও, দৌড়াইয়া যাও, আমার পয়গম্বরকে কান্নার কারণ জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে কান্নার কারণ জিজ্ঞাসা করেন, তারপরে পয়গম্বর মাথা উঠান না। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা নিজেই ওহী নাযিল করিয়া বলবেন পয়গম্বর, আল্লাহ তাআলা নিজেই বলবেন আপনি কি চান, আপনি কেন কান্না করতেছেন? তখন আপনার আমার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন, এই ওয়াদা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের কান্না বন্ধ হবে না।